রবিবারেও আবহাওয়ার বিরাট বদল, 50 কিমি বেগে ঝড় বৃষ্টি তাণ্ডব বাংলায়। নমস্কার দর্শক বিন্দু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এক গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে। আজকের সবচেয়ে বড় খবর, রবিবার থেকে বদলাচ্ছে বাংলার আবহাওয়া। 50 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা। দক্ষিণবঙ্গে 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের এবং ভারতীয় মৌসুমী ভবনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার আবহাওয়ার পরিস্থিতি আরো জটিল হতে পারে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট সম্পূর্ণ বিশ্লেষণ। কেন হঠাৎ বদলাচ্ছে আবহাওয়া? বর্তমানে বঙ্গোপসাগর এবং পূর্ব ভারতের ওপর একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই অক্ষরেখাটি মধ্য পাকিস্তান থেকে শুরু হয়ে রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমটির কারণে বাংলার ওপর তৈরি হয়েছে শক্তিশালী মেঘপুঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ আর্দ্রতা, মৌসুমী বায়ুর সক্রিয়তা, স্থানীয় ঘূর্ণাবর্ত। ফলাফল রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, ঝোড়া হাওয়া, সঙ্গে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে আগামী 2-3 দিনের মধ্যে বর্ষা আরো সক্রিয় হবে, তবে তার সঙ্গে থাকবে অস্থিরতা। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় আপডেট। দক্ষিণবঙ্গের পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের পূর্বাভাস অনুযায়ী নিচের জেলাগুলির প্রভাব বেশি থাকবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। কোন কোন জেলায় আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে বিকাল ও সন্ধ্যার সময় পরিস্থিতি বেশি সক্রিয় থাকবে। কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি এবং আর্দ্র জনিত অস্থিতি বজায় থাকবে। অর্থাৎ বৃষ্টি হলেও গরম কমছে না, এটাই হলো বড় সমস্যা। কোন কোন জেলায় আর্দ্রজনিত অস্থিতি অনেকটাই বেশি, সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। উত্তরবঙ্গের পরিস্থিতি আরো বেশি সক্রিয়। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে কোন জেলাগুলিতে বৃষ্টির প্রভাব আজকে বেশি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি, সঙ্গে পাহাড়ে ধসের সম্ভাবনা, বজ্রপাত এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে দার্জিলিং, কালিম্পংকে পাহাড়ি এলাকায় সতর্কতা জারি হয়েছে। নদী এবং ঝর্ণা জলস্তর বাড়তে পারে, স্থানীয় প্রশাসনিক সতর্ক অবস্থানে রয়েছে। আগামী কালকের পূর্বাভাস, সোমবার। আগামী অর্থাৎ সোমবারেও আবহাওয়া শান্ত হচ্ছে না। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার বজ্রপাত সহ বৃষ্টি হুগলি, নদিয়া, 24 পরগনা, উত্তর ও দক্ষিণ বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম। আবহাওয়া দপ্তর বলছে আগামী 16 জুনের পর বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। সাধারণ মানুষের জন্য সতর্ক বার্তা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অপ্রয়োজনীয় বাইরে বেরোবেন না। বজ্রপাতের সময় খোলা জায়গায় এড়িয়ে চলুন। গাছের নিচে দাঁড়াবেন না। মোবাইল চার্জ ও বিদ্যুৎ সতর্কভাবে ব্যবহার করুন। নদী বা জলাশয়ের কাছাকাছি যাবেন না। বিশেষ করে কৃষক ও শ্রমিকদের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কেন আমাদের আবহাওয়া অস্থির হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন সুপার এল নিনোর পরিস্থিতি, বঙ্গোপসাগরে আর্দ্রতার বৃদ্ধি, মৌসুমী অক্ষরেখার সক্রিয়তা, এই তিনটির কারণে বাংলায় অস্থির আবহাওয়া পরিস্থিতি বজায় রয়েছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম, আবার বড় ঝড়। এই মিশ্র আবহাওয়ায় এখন বাংলার বাস্তবতা। দর্শক বৃন্দু, এই ছিল আজকের ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনার এলাকা এখন আবহাওয়া কেমন রয়েছে। পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।